আজকে আমরা এই ব্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করব। এই ব্যাঙ্গেলটা কিভাবে করা যায়। এটা হচ্ছে একটা সলিটায়ার ব্যাঙ্গেল বললে চলে। এটা সলিটায়ার পাথর, বড় বড় পাথরের আছে, স্টোন আছে, তো সিঙ্গেল স্টোন। তো কিভাবে এটা শুরু করব কিভাবে, তো এই গ্রিডটা আমি সরিয়ে দিচ্ছি। তো এটার আমরা একটা মাপ নিয়ে নেবো। প্রথমে ফ্রন্ট ভিউ গেলাম, তো এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি 60.80। লেয়ার দিয়ে দিলাম, একটা অফসেট নিয়ে নিচ্ছি 3 mm। হাইটটা ডিজাইন যেমন হবে সেই হিসেবে হাইটটা অ্যাডজাস্ট করতে হবে। এখান দিয়ে একটা আমি লাইন নিয়ে নিচ্ছি ফ্রন্ট ভিউ, টপ ভিউ গিয়ে এটাকে মিরর করে নিচ্ছি আমি। এই ছবিটাকে আমি বড় করে নিচ্ছি। এবার পাথরের সাইজ যেমন দেয়া থাকবে, কাস্টমার যেমন বলবে সেই হিসাবে আমাদের পাথর সাইজ নিতে হবে। এখানে আমরা যদি দেখি পাথরগুলো কত বড় বড় হতে পারে, তো এখানে 2.5-3 mm মতো হচ্ছে। তো তিন 3 mm এর দিয়ে আমি এটা দেখাচ্ছি। তো কি করতে হবে, শুরুতে ডিজাইনটা যা বুঝে যাচ্ছে, এবার আমি সেই হিসাবে আমি স্টার্ট করব। ডিজাইনটা একটু আমি সরিয়ে দিচ্ছি সামান্য, লেয়ারে দিয়ে এটাকে আমি আপাতত হাইড করে দিচ্ছি। এবার আমি একটা ডায়মন্ড নিয়ে নেব, 3/10-এরই নিয়ে নিচ্ছি, 3/10। এইটাকে আমি এই ওপরে তুললাম। তো এখানে একটু জালি আছে, সেই হিসাবে জালিটাকেও আনতে হবে। এখানে 0.9-এর অফসেট দিয়ে দিচ্ছি, 0.8-এর জালিটাকেও আনতে হবে এখানে। আবার এখান থেকে 1 mm অফসেট দিয়ে দেখি একটা 0.8-এর। এখানে আমার জালিটাও আনতে হবে, আর পাথরটা এইভাবে বসবে। তো পাথরটা এবার অ্যারোপোলার করে দেখছি কতগুলো আসে আমার। 50, 60, 65। তো 65টাই এসে যাচ্ছে। এখান থেকে একটা আমি লাইন নিয়ে নেব, এটার গ্যাপটা একটু বাড়াতে হবে। তো এইখানটা আমার, যেহেতু এটা লক সিস্টেম আছে, এটা একটু আমাকে সেই হিসেবে পাথরটাকে আমাকে সাজাতে হবে। যে এইখানটা একটা পাথরকে তুলে দিয়ে এখানে আমি কবজাটা এখানটা করব, এই জায়গাটায় যে কবজা দেখা যাচ্ছে, আর নিচেতে লক, সে দুটো ডায়মন্ড পাশাপাশি থাকবে, সেরকম ভাবে আমি সাজাবো। তো আমাকে বেজোড় সংখ্যায় দিতে হবে, মানে এইখানে সিঙ্গেল থাকবে, এইখানটায় দুটো দুদিকে থাকবে। লাইনটা আবার একবার নিয়ে নিই, এখানটা অ্যারোপোলার এটা আমি নিয়ে নিচ্ছি 63টা।
গ্যাপটা আমি দেখে নিচ্ছি, 28 হয়ে যাচ্ছে। চলো 0.2 থেকে 0.3 পর্যন্ত গ্যাপ হলে ঠিক আছে। তো এবার আমাকে রংটা বানাতে হবে। তো ডিজাইনটা আরেকবার দেখে নিই। এখানে নেয়ারটা চালু করে দিই। এবার এটাকে আমরা রংটা করার চেষ্টা করছি। এটাকে জয়েন করে দিয়ে এটাকে এবার অফসেট করছি 0.8। ঠিক এটা মিডিল বরাবর আমি এটাকে রাখবো। 0.4 করে বোথ সাইডের অফসেট নিচ্ছি। এবার কি হবে, এই জায়গাটায় 0.8 আর এই জায়গাটায় এখানটা একটু মোটা করব, ঠিক আছে। তো এটাকে আবার ভেঙে নিচ্ছি, রিবিল করে নিচ্ছি। এদিকটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আবার মিরর করে নিচ্ছি। এইখানটা একটু হাইট বাড়িয়ে দিচ্ছি। এটাকেও মিরর করে নিয়ে এটাকে এডিট করব। তো এগুলোকে আমি জয়েন করে নেব। এবার এইটাকে আমি হাইটটা একটু বেশি আছে, একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে আমি সলিড করে নিচ্ছি।
0.4 বোথ সাইড করলাম, 0.8 এর হলো এটা। এবার এইটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। এই টাচ থাকবে, রং ডায়মন্ডের টাচ থাকবে। ডায়মন্ডের টাচ থাকলো। এবার সাইডটা এটাকে অ্যারো বোলার করে একবার দেখে নিচ্ছি কেমন আসছে 63টা। তো করার সময় আমাকে অ্যারো বোলার করে করেই করতে হবে। এটা আমার একটু গন্ডগোল হয়ে গেছে, এটা একটু ছোট হবে। মানে দুটো জুড়ে একটার, যেন মানে একটার হয় এরকম, এই টাইপের হবে। এটা একটা নিউ লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এবার সাইড থেকে এডিট করছি, কেজ এডিট করে। তো এটা এই জায়গাটা এরকমই থাকবে, এইখানটা একটু ফুলানো হবে। এই জায়গাটা একটু ফুলানো হবে। এটা পয়েন্টটা একটু, কেজ এডিটের পয়েন্টটা একটু বাড়িয়ে নিই। এখানে এখানে 4টে আছে, এখানে 6টা করে নিচ্ছি। ঠিক আছে, এরকম হালকা এই জায়গাটা একটু ফুলানো হবে। এখানে চাইলে একটু মোটাও করতে পারি জায়গাটা। হয়েছে। এবার এটাকে অ্যারো বোলার করে দিচ্ছি 63টা। এটাকে মিরর করে দিচ্ছি। জিনিসটা এরকম এলো। এবার এখানে একটা ফোর্সি করতে হবে, এইটাকে ধরে একটা সলিড, এটাও 0.45 এর নিলাম, বোথ সাইড 0.45 মানে 0.9 এর হলো এটা। তো এটাকে এবার আমি টেনে এখান থেকে সাইডে বসিয়ে দেবো, ঠিক একদম লেভেল করে বসিয়ে দেবো। তাহলে এটার সাথে এটা, এই যে জালিটা, ট্রায়াঙ্গেল জালিটা, এটা এখানে চলে এলো। ঠিক আছে, আর এই জায়গাটা একটা, যাতে এই পাথরটা এইখানটা বসার জন্য একটা ছোট্ট করে একটা কলেট মতো করতে হবে। তো তার জন্য একটা আমি এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি 0.6 বাই 0.8।
এটা পয়েন্ট টু বাইরে বের করে দিচ্ছি। এরকম জিনিসটা নেমে যাবে। আর এই দিকটা হালকা এদিকে করে দিচ্ছি। এবার এটাকে আমি এই যে সেকশনটা বানিয়ে নিলাম, এবার এটাকে আমি একটা সলিড করে নেব রিভলভ সারফেস দিয়ে। তো বেশি হাইট দেওয়ার দরকার নেই, এখানে জালিটাও দেখানো হবে। তো 0.8 পারলে এটা একটু আমি ডাউনে করে দেবো। ঠিক আছে, এটা একটা আলাদা লেয়ার দিয়ে এটাকে আমি অ্যারোপোলার করে দিচ্ছি 63টা। জিনিসটা এরকম হবে। ঠিক আছে, এটা যদি মানে পুরো বাংলিটা কোনো লক ছাড়া হয় তাহলে এরকমই হবে। আর যদি লক করতে হয় সেটার জন্য একটুখানি এটা মেহনত করতে হয়। যেমন আমি প্রসেস করেই রেখেছি, খালি এগুলোকে একটু সাইড করে এখানটা একটা গ্যাপ রাখতে হবে এই জায়গাটায়। তো এটা নেক্সট স্টেপে আমি ওই জিনিসটা দেখাবো যে কিভাবে লকটা এর করা যায়। থ্যাংক ইউ।